বৃহত্তর সমাজের মাঝে এমন একটা জিনিস রক্তে ঢুকছে, যেটা হলো ড্রাগস। এই ড্রাগস থেকে আমরা সরিয়ে হওয়ার চেষ্টা করতাম। আমরা প্রত্যেক জায়গাতে, আগে আসিল একটা এলাকা, এখন ঘরে ঘরে গিয়ে ড্রাগস ঢুকে, এই জায়গা থেকে আমরা হেফাজতে হইতাম, আমরা দোয়াও করতাম, চেষ্টা করতাম। ওলামা কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও বিভিন্ন জায়গাতে ওয়াজও গিয়া আপনারা ওয়াজের একটা চ্যাপ্টার 2 মিনিট 5 মিনিট আপনারা ও কথাটা কইতা পারে, এটা সর্বনাশা বেদি, এটা থেকে আমরা হইয়া রইতাম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি, আমি আপ্লুত যে আমার মতো এক অদমকে আপনারা হযরত আল্লামা তৈয়বুর রহমান বরগুইয়া অ্যাওয়ার্ডে পুরস্কৃত করেছেন। আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করেছেন, আপনারা ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। তো আমি খুবই আনন্দিত যে আমি তাকে মন দিয়ে ভালো পেতাম, যার সঙ্গে প্রায় 20-22 বছরের আমার দীর্ঘ সম্পর্ক, প্রায় 25 বছর। সেই লোকটার নামে যে স্মৃতি পুরস্কার, সেই আল্লাহর খাস বান্দার নামে যে পুরস্কার, সেই পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হচ্ছে, আমি গুনাহগারকে। আমরা সবাই মিলে একবার হযরত আল্লামা তৈয়বুর রহমান বরগুইয়ার জন্য মাগরিবাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন, বলুন আমিন। আমি প্রথমেই স্মরণ করছি আজকের এই মঞ্চের প্রাথমিক পর্ব যিনি তৈরি করে দিয়েছিলেন আজ থেকে 50 বছর আগে বা তারও আগে। প্রথম আমির শরীয়ত হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব, তাকে তারও মর্যাদা বৃদ্ধি হোক, আরো উচ্চ মর্যাদায়। তো ওনারা তো আমাদের হিসেবে, আমাদের ধারণাতে অনেক উচ্চস্থানে আছেন, আরো মর্যাদা দান হোক, এই দোয়া করি, বলুন সবাই আমিন। আমি এই মঞ্চে প্রথম আগমন ঘটেছিল 1987 সালে। এই মঞ্চে যারা আছেন, যারা একটু সিনিয়র, তারা সবাই জানেন আমি স্নেহধন্য হয়েছিলাম মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের, এবং আওয়াজ ফাউন্ডেশন যে উন্মোচন করলো যে বইটা মাইলস্টোন, সেই মাইলস্টোনে একটা আনটোল্ড স্টোরি, না বলা কিছু কথা আমি এবার লিখেছি ইনশাআল্লাহ। আপনারা যারা বই নেবেন পড়ে নেবেন। আমি এমন কিছু কথা লিখেছি, সামান্য কথা, যেটা আমি শেয়ার করেছিলাম মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব মরহুমের মৃত্যুর পর, আমি তাকে শেয়ার করেছিলাম। আজকে অনেক বছর পর আমি ওটা আমার লেখনীর মাধ্যমে আমি প্রকাশ করেছি। এটাকে আমরা বলি আনটোল্ড স্টোরি, না বলা কথা। আমি আমার অন্যদিকে কোনো আমার দীর্ঘায়িত করবার সময় কম, আমি শুধু দু চারটা কথা বলবো যে এই যে মহামানব, এই মহামানবদের সংস্পর্শে আমি এসেছিলাম, এই সুযোগ হয়েছিল ইনশাআল্লাহ, এবং খুবই স্নেহধন্য হয়েছিলাম। তাদের কাছ থেকে কিছু কথা আমি শিখেছি, তাদের কিছু অনুকরণ করার চেষ্টা করেছি। শুধু এই 2-4টা কথা বলবো আমি। হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আপনারা অনেকে জানেন। করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে উনি এক নাগারে এটা একটা রেকর্ড, কনজিকিউটিভ 20 ইয়ার্স, 20 বছর উনি করিমগঞ্জ টাউন ঈদগাহে নামাজ পরিচালনা করেছেন। এবং আমার দায়িত্ব ছিল ওনার শুরু থেকে, যে এখন থেকে ঈদুল ফিতরের নামাজে যেতেন, শেষ পর্যন্ত ওনাকে বিদায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব ছিল। অন্ততপক্ষে বছরে একটা সময় পেতাম কয়েক ঘন্টা ওনার সংস্পর্শে থাকার। অনেক কথাবার্তা হতো, তারপর ওনার বাড়িতে প্রায় সময় যেতাম। উনিও একটা সুবিধা ছিল, আজকাল ডিলিমিটেশনের এই এরিয়া নয়, তখন উত্তর এবং পশ্চিম করিমগঞ্জ বলতে লাফাশাই, লক্ষ্মীবাজার নিয়ে সুতারকান্দি, লাতু এইসব এলাকা বোঝা যেত। উনি যখন এদিকে যেতেন আমার এখানে উঠতেন, আমাদের মডার্ন প্রিন্টার্সে, দৈনিক নববার্তা সংখ্যক কার্যালয়ে। তো তার সান্নিধ্য পেয়েছিলাম। তিনি একটা কথা প্রত্যেক বছর, প্রত্যেকবার ঈদের নামাজে গিয়ে একটা কথা তিনি বলতেন, যে তিনি তিরমিজি শরীফের একটি হাদিসের আলোকে
আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে বলতেন, করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হোগা আরশে বড়ি পর। তো আমরা সবাই জানি যে তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো, তিনি আসমানের উপরে তোমাদের রহম করবেন। এই কথাটা কিন্তু এই পৃথিবীবাসী বলতে তিনি হিন্দু মুসলিম বুঝাননি, তিনি পৃথিবীবাসী বুঝিয়েছেন। সেই কথাটা আমার মনে আছিল। আমি আজ পর্যন্ত আমি যখন কাজ করি পুরো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি কাজ করিনি, ইনশাআল্লাহ আমি মন খুলে কথাটা বলছি। আল্লাহ অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন, আমরা সবাই জানি, কিছু বলা হয়েছে এখানে, আমার লজ্জাই লাগছে। অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করিনি, আমি কাজ করেছি ইনশাআল্লাহ এইসব মহামানব দ্বারা পথ প্রদর্শন করে গিয়েছিলেন, তারা যে আদর্শ আমাদের মধ্যে উপস্থিত রেখে গিয়েছিলেন সেগুলো জানা করার জন্য চেষ্টা করেছি। আমি মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের কাছ থেকে সামান্য এই কথাটা শিখেছি। একটা মিটিংয়ের মাধ্যমে আমি লিখেছি এই আওয়াজের এই মাইলস্টোনের এই লেখাটা, লাস্টের প্যারাগ্রাফটা আমি লিখেছি যে তার যে পার্সোনালিটি, হাউ টু গ্রো দ্য পার্সোনালিটি অফ এ পার্সন, এই কথাটা সামান্যতম শেখার চেষ্টা করেছি আমি মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের। সবাই জুড়ে বলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী জিন্দাবাদ, মাওলানা আব্দুল জলিল চৌধুরী জিন্দাবাদ। আমিও আমার জীবনে যতজন লোক পেয়েছি এর মধ্যে অন্যতম প্রথম সারিতে আছেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যে একজন ব্যক্তিত্বশালী মানুষ অনেক আছেন, কিন্তু ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করা মানুষ আমি খুব কম দেখেছি। সামান্য তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করেছি। যদিও আজকে নদওয়াতুত তামিরের এই সভা, এই সম্মেলন, আমি কোনো রাজনৈতিক সংগঠন হোক কিংবা ধর্মীয় সংগঠন হোক, এইসব সংগঠনের কোনো সদস্য আমি নই ভাই, আমি নদওয়ারও নই, কিন্তু যে কাজগুলো নদওয়া করে যাচ্ছে, যে কাজগুলো জমিয়ত করে যাচ্ছে, এগুলোর সমর্থন সবসময় করে যায়। আমি হযরত বাসকান্দি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখেছি। উনি বলতেন, ভাই অকল আপনি উপরতলার উপরে আসুন, আপনার তলর তলাত হিন্দু ভাইয়ে 3 দিন ধরে খার না, তার আপনি খবর যদি লইন না, তাইলে আপনি কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। সে সময় হইতে এই কথাটা আপনার মনে আছে? সবার কথা মনে আছে নি? না, যে এই কথাটা হযরত বাসকান্দি কইতা। আমার কথা হইলো, আমি ব্যক্তিগতভাবে পত্রিকা চালাই, প্রত্যেকের বিভিন্ন সংগঠনে যখন আমার ডাকে ইনশাল্লাহ আমি যাই। আমার কোনো বইটা কেবল লাগে নাই, সব যারা যারা বালা কাজ করে প্রত্যেক সময় আমি যাই ইনশাল্লাহ। আগামীতে এই মহফিলও আমি 2-1 বছর ফার্সি না আইতাম, আর ইনশাআল্লাহ 27 ইংরেজি থেকে আমার এই গুণাগারটা আপনারা দেখলাম, প্রত্যেকবার দেখলাম। তো আমি সংক্ষেপে আমি কইতাম সাইয়ার, আর লাস্ট যে কথাটা কইতাম সাইয়ার, আমার একটা কথা মনে পড়ছে যে আপনার ইয়র ব্যাপারে ছোটবেলা শুনলাম কোনো ওয়াজও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফির উসমান হারুনি এদিন রাত্রে ঘোষণা করলা, এসব নমাজও শুনছি আমি, আল্লাহ জানান উলামা ইকরাম আসেন ভুল শুদ্ধ আপনারা কইবা, যে কালকে ফজরের নামাজ যে পড়বো হে হইব বেস্তি, আর দেইনি খবর গিয়া কইবা এনেইবা দুজকি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিয়ে তখন চিন্তা করলা যে আমি যদি একজন গুনাহগার যদি দুজকি হয়ে যায় কিছু যায় আসতো নাই, কিন্তু এই এলাকা যদি বেহেস্তি মনে যায় তাইলে ও কথার উপরে পরিপ্রেক্ষিতে তাই লগে লগে ঘোষণা করিয়া গিয়া প্রত্যেক ঘরে গিয়া কইলা হুজুরে তোলা কইছেন। পরদিন সকালে দেখা গেল আসতে মসজিদ ভর্তি মানুষ। তখন গিয়ে প্রশ্ন করা হইলো, তাই জ্ঞানী হইলো, কত মানুষ করতে গিয়েলা যে হুজুর কইছে, এটা তো মঈনুদ্দিনে কইছে। আমি ও বললাই হওয়া আইয়ার যে কথাটা কইতাম সাইয়ার, আমি প্রায় সময় কই, আজকেও কথাটা কইতাম সাইয়ার, আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করি, আর আমরা সমাজ হিন্দু মুসলিম মিলে বিভিন্ন বৃহত্তর সমাজের মাঝে এমন একটা জিনিস রক্তে ঢুকছে যেটা হইলো ড্রাগস। এই ড্রাগস থেকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করতাম। আমরা প্রত্যেক জায়গাতে, আগে আসিল একটা এলাকা, এখন ঘরে গিয়ে ড্রাগস ঢুকে, এই জায়গা থেকে আমরা হেফাজতে হইতাম, আমরা দোয়াও করতাম, চেষ্টা করতাম। উলামা ইকরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও বিভিন্ন জায়গাতে ওয়াজও গিয়া আপনারা ওয়াজের একটা চ্যাপ্টার 2 মিনিট 5 মিনিট আপনারা ও কথাটা কইতা পারে, বল এটা সর্বনাশা ব্যাধি, এটা থেকে আমরা হরিয়া রইতাম। আমার কথা থেকে কেউ দুঃখ হইয়া থাকলে আমি ক্ষমা প্রার্থী। আর আবারও এই সংগঠনে আমার গুণাগার দে, এই অদমরে এই পুরস্কারের মধ্যে অত মহামানবের এই পুরস্কারের লাগি যে আজকে ঠিক করছেন লাগে আবার শুকরিয়া আদা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।